গুড মর্নিং। দ্য মিষ্টি টিপসিতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। চলো আজ নতুন সকালে নতুন দিনটাকে নতুনভাবে শুরু করা যাক। তো আজকের ব্লগটা স্পেশালি হচ্ছে হোয়াট আই ইট ইন আ ডে আপ টু লাঞ্চ। তো লাঞ্চের পরে আমার একটু পড়াশোনার চাপ ছিল, তো তার জন্য ভিডিও করা হয়নি। তো লাঞ্চ অবধি আমি ভিডিওটা দেখাবো তোমাদের আজকে আমি কী কী খেলাম। দিনটা শুরু করলাম মৌরি, জিরে, জোয়ান ফোটানো জল, তার সাথে চিয়া এবং সবজা সিডস ভেজানো ছিল। এরপর আমি চলে গেলাম একটু বাগানে, সেখানে কয়েকটা পুদিনা পাতা তুলতে। দেখলাম খুব সুন্দরভাবে গ্রো করছে আমার পুদিনা পাতাগুলো, আর গাছগুলো একটু জল দিয়ে দিলাম। দেখলাম যে খুব সুন্দর ফুল ফুটেছে আমার হরগৌরী গাছে, এবং অপরাজিতা গাছেও খুব সুন্দর ফুল ফুটেছে। আজ প্রভুর চরণে এই ফুলগুলো দেব। আজকে দিনে প্রভুর কাছে আমার নিবেদন, শ্রীকৃষ্ণ তুমি সবার মঙ্গল করো এবং সবার জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে এসো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং আর আমাদের দেশকেও ভালো রেখো, তুমিও ভালো থেকো। ধরো তোমরা আগের দিন কোনো জাঙ্ক ফুড খেয়ে ফেলেছো বা চিট ডে করেছো, তার পরের দিন কিন্তু তোমরা এই জলটা খেতেই পারো। পেট খুব সুন্দরভাবে ক্লিয়ার করবে এবং ডিটক্স করবে, ডাইজেশনে খুব ভালো হেল্প করে। প্রচণ্ড গরম পড়েছে, তাই সকাল সকাল কাজগুলো সেরে নিয়ে আমি চলে গেলাম ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্টে আজকে আগের দিনকে আমি মুগ ডাল আর শ্যামা চাল এই দুটো ভিজিয়ে রেখেছিলাম। মুগ ডালটা বেশি দিয়েছি, শ্যামা চালটা কম দিয়েছি। ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সচারে গ্রাইন্ড করে নেব। আর একদিকে আমি ভাতটাও চাপিয়ে দেবো দুপুরের জন্য। কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি রান্না করে ফেলবো, কারণ প্রচণ্ড গরম, রান্নাঘরে টেকা যাচ্ছে না। এটা সাধারণত মুগ ডালের চিলা বলতে পারো। এর মধ্যে আমি আদা কুচি, রসুন কুচি আর একটা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এটা পেস্ট করে নেব খুব ভালোভাবে, একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে শুধু মুগ ডাল দিতে পারো, আমি এর মধ্যে শ্যামা চালটা অ্যাড করেছি কারণ একটু ক্রিস্পি হয়। এবার পেস্টটা হয়ে গেছে, তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে দেব। এটা কিন্তু খুব ভালো একটা প্রোটিনে ভরপুর রেসিপি। তোমরা এর মধ্যে যে কোনো ভেজিটেবলের স্টাফ দিতে পারো। আমি আজকে শুধুমাত্র পনির দিয়েই স্টাফিং করব। পনিরটাকে কুচি কুচি করে কেটে ফেলেছি। তোমরা চাইলে গ্রেটারে গ্রেট করেও নিতে পারো, আমি এখানে কিউব করেই কেটেছি। এবার তাওয়াতে 1 চামচ মতন ঘি দিয়ে দেব। এখানে আমি আমুলের এই ঘিটা ব্যবহার করছি। এবার ঘিটাকে পুরো তাওয়াতে একটু ভালোভাবে ছড়িয়ে নিয়ে আমি যে মুগ ডালের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। একটা চিলা বানানোর জন্য তোমরা এখানে একটা বড় হাতার 1 হাতা ব্যবহার করবে। এবার এটাকে স্প্রেড করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো এটিএম কার্ড, যেটাকে ভালোভাবে ধুয়ে আমি ইউজ করছি। এটাতে খুব ভালোভাবে স্প্রেড করা যায় কিন্তু। এবার যে কেটে রাখা পনিরটা সেটা এর মধ্যে দিয়ে দেব এক সাইডে। নিচের পোর্শনটা ভালোভাবে হয়ে গেলে এবার এক সাইডটা আমি এই পনিরের ওপর উল্টে দেব। তো দেখো কি সুন্দর একটা কালার এসছে এবং ক্রিস্পিও হয়েছে খুব সুন্দরভাবে। এটাকে এরকম অবস্থাতেই তুলে নেব। এর থেকে বেশি কিন্তু ক্রিস্পি করবে না, তাহলে মুগ ডালের যে গুণটা সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিয়ে আমি পুজোটা করতে চলে গেলাম। আজকে পুজোতে দেখো ফুলগুলো তুলে নিয়েছি প্রভুর চরণে দেব বলে। পুজো সেরে নিয়ে আমি এখানে ব্রেকফাস্টটা সেরে নিলাম কিছু আলমন্ডস আর স্যালাডের সাথে। তোমরা কিন্তু এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণ ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়। বাচ্চাদের টিফিন বক্সেও এটা দিতে পারো, ভীষণ হেলদি একটা রেসিপি। ব্রেকফাস্টটা করে নিয়ে আজকে কী রান্না হবে সেসব কাটতে বসে গেছি। আমি ভাত খাবো না, আমার হাজব্যান্ড ভাত খাবে। তো এখানে হবে আম ডাল। তার জন্য একটা গোটা আমের জাস্ট 1 ফালি নেব, কারণ এটা ভীষণ টক আম একটা। এই গরমে আম ডাল কিন্তু আমাদের পেটকে খুব ভালো ঠান্ডা রাখে। আমাদের বাড়িতে তো আম ডাল এই সামারে প্রত্যেক দিনই প্রায় হয়ে থাকে। আম ডালে আজকে শুধুমাত্র আম দেব না, গাজরও দেব আর একটা পটলও দিয়েছি, যাতে হেলদি হয় ব্যাপারটা। আর হবে এখানে লাউ পোস্ত। একদিকে আমি ডালটা বসিয়ে রেখে কিচ্ছু ভালো লাগছিল না, এত গরম করছিল, তাই একটা চটজলদি আম পানা বানিয়ে নিলাম। আমার বাড়িতে তো পুদিনা পাতা আছেই, পুদিনা পাতাও দিয়ে দিয়েছি, আর কিছু বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতা দিয়ে আম পানা বানিয়ে নিলাম। আর আগের দিনকে আমার গোঁদকাতিরা
আর সবজা সিডস ভেজানো ছিল সেটাও দিয়ে দিলাম। একটা হেলদি আম পানা রেসিপি আমার চ্যানেলে কিন্তু অলরেডি এটা আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো শর্ট ভিডিওতে। ভীষণ মজাদার একটা রেসিপি, পেটকে দারুণভাবে হেলদি রাখে, তার সাথে ঠান্ডাও রাখে। এই সামারে তোমরা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এবার চলো লাঞ্চে আমি কী কী খেলাম তোমাদের দেখাই। এখানে নিয়েছি আমি শ্যামা চালের ভাত, তার সাথে যে সবজি দিয়ে আম ডাল বানিয়েছিলাম সেটা। ভাতের কোয়ান্টিটিটা কম নিয়েছি আর ডালটা প্রচুর পরিমাণে নিয়েছি, কারণ এই ডালটা আমার খুব ভালো লাগে। আর একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে টক দই। বাঙালি খাবার দাবার খেয়েও কিন্তু ডায়েট ফলো করা যায়, সেখানে এটা একটা বেস্ট লাঞ্চ অপশন। খাবার দাবার সেরে নিয়ে আমি এই গ্যাস ওভেন এবং বাসনপত্র যা যা হয়েছে সেগুলো সবই পরিষ্কার করে নেব, কারণ একা থাকতে হয়, সমস্তটা নিজেকেই করতে হয়। এখন না করলে পরে সে আবার করতে খুব বিরক্ত লাগে, তাই আমার মনে হয় সমস্ত কিছু কাজ সেরে নিয়ে তারপর একটু রেস্ট নেওয়া ভালো। তোমাদেরকে আগেই বলেছি এটা আমি একটা ভাড়া বাড়িতে আছি, তার সত্ত্বেও যেটুকুই আছে সমস্তটাই ক্লিন করে রাখতে ইচ্ছা করে। তাহলে চলো, আমার পরিষ্কার কিন্তু অলরেডি হয়ে গেছে, এবার আমি একটু রেস্ট নেব। তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।